আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। ইট পাথরের কর্মব্যস্ত রাজশাহী শহরে বইছে ঈদের আনন্দ। সকালে ঈদের জামাত, এরপর একে অপরের সাথে কোলাকুলি, প্রতিবেশী আত্মীয় বা বন্ধুর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ, সাথে আড্ডায় মেতেছে সবাই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সমাজের ধনী গরিব তথা সর্বস্তরে। এই ঈদ বৈষম্য ভুলিয়ে সবাইকে দাঁড় করিয়েছে এক কাতারে। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন। এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলমানদের জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব ঈদ উল ফিতর আজ। সকালে ঈদের জামাতে অংশগ্রহণ এবং জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলির মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে সকলকে। তবে এবার ঈদে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় অধিকাংশ ঈদগাহের পরিবর্তে মুসল্লিদের জামাত পড়তে হয়েছে মসজিদ ঘরে। ঈদগাহে যেহেতু বৃষ্টির কারণে নামাজ হচ্ছে না, ওই জন্য মসজিদে আমরা নামাজ পড়ছি। ঈদগাতে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে মাঠ কাদা হয়ে গেছে, এই কারণে মসজিদে দুটা জামাত হবে। যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এক মাস রোজা রাখছি। দুপুরের পর থেকে পদ্মাপাড় সহ নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ করতে দেখা যাচ্ছে নগরবাসীকে। সীমাহীন আনন্দে ভাসছে শিশুরা। ঈদ উপলক্ষে আব্বুর সাথে এখানে আসছি, খুব ভালো লাগছে। ভালোই লাগতেছে, এখানে বিনোদনের ব্যবস্থা আছে, বাচ্চা বিভিন্ন রাইড উঠতেছে, তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। খোলা আকাশের নিচে এরকম একটা এনভায়রনমেন্ট দেখে তো যে কেউ আসতে চাইবে। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বিত্তবানদেরকে সমাজের অসহায় ও দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের নেতৃত্বে আমরা যে নির্বাচনী ওয়াদাগুলো করেছি সেটাকে বাস্তব করে। সমাজের যারা বিত্তবান তাদের সবসময় দায়িত্ব থাকে যে গরিব সহায়হীন মানুষ তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবং সকল আনন্দ এবং অর্থনৈতিক সকল সহযোগিতা করে ঈদকে শুভময় করে তোলা। ইসলাম শান্তির ধর্ম, আর বৈষম্য ভুলিয়ে সমাজের সকলকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় এই ঈদ আনন্দ। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকাল 8:30টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। নওজোয়ান মাঠে নামাজ আদায় করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজের আগে দেশবাসী এবং মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সিরাজগঞ্জে জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদসমূহে ঈদ নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় জামিল মাদ্রাসায়, সকাল 7:30টায় সরকারি আজিজুল হক কলেজ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট 1662টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আজ সকাল ও বিকেলে 2 দফায় ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদের দিনে নাটোর জনস্রোতের শহরে পরিণত হয়। পরিবারবর্গ সহ হাজারো মানুষ ভ্রমণ কেন্দ্রগুলোতে ভিড় করেন। শহরের স্টেডিয়াম পার্ক, ডিসি পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দর্শকরা রানী ভবানী রাজবাড়ি এবং উত্তরা গণভবনে ভিড় করেন। ঈদ উপলক্ষে জেলা প্রশাসন উত্তরা গণভবন এবং রানী ভবানী রাজবাড়ি দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:08। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এই যে ওই ছোটবেলায় যখন দল বেঁধে সাঁতার দিতাম নদীতে, এই কে আগে কে প্রথম হইব, এই